নওদা বিধানসভা জনাব হুমায়ুন কবির মহাশয়ের কাছ থেকে তাকে অনুরোধ করছি তার নমস্কার। আজকে আমাদের রাজ্য সরকারের কৃষি দপ্তরের থেকে নওদা ব্লকে যে প্রাকৃতিক কৃষি কর্মশালা বা মেলা বলা যেতে পারে, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই কৃষকের ঘরে জন্মগ্রহণ করলে ছোট থেকে কৃষি সম্বন্ধে কোনো কিছু আমার ধারণা নেই। আমি একদিনও কোনো দিন জমিতে, আমার বাবার জমি থাকলেও সেই জমির আইলে পা দিইনি এখন অবধি। আমি ছোট থেকেই পড়াশোনা পাঠ চুকিয়ে ব্যবসা বা রাজনীতি নিয়েই বেশি শিখেছি। কাজেই এই সমস্ত কর্মশালায় বা কৃষকদের যে অভিজ্ঞতা, সেখানে আমাদের বক্তব্য রাখাটা খুব একটা সমুচিতভাবে বা ভালোভাবে কিছু বিশ্লেষণ করতে পারবো না। এখানে আমাদের মাননীয় নওদার বিডিও সাহেব রয়েছেন, দেবাশিস বাবু সহ কৃষি অধিকর্তা ম্যাডাম রয়েছেন, আরও জেলা পর্যায়ের কৃষি দপ্তরের সম্মানীয় আধিকারিকবৃন্দ রয়েছেন। আপনারা নওদার মানুষ, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এই কর্মশালায় যোগদান করেছেন। সকলকেই আমার শ্রেণীমতো সালাম জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আমরা এখানকার মানুষের দ্বারা নির্বাচিত হয়েছি, কাজেই নওদা বিধানসভার যখন আমরা কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট ছিলাম বা প্রার্থী ছিলাম, তখন আমরা একটা পার্টির লোক ছিলাম। যখন পক্ষে বিপক্ষে যেই থাকুক না কেন, যখন আমরা ভোটে নির্বাচিত হয়ে ইলেকশন কমিশনের আধিকারিকদের দ্বারা সার্টিফিকেট গ্রহণ করেছি এবং পবিত্র আগস্ট হাউস বিধানসভায় শপথ গ্রহণ করেছি, তখন স্বাভাবিকভাবেই আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের কোনো জাত থাকবে না, আমাদের সেই জায়গাতে কোনো বিভেদ থাকবে না, বিভাজন থাকবে না। আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই নওদা ব্লকের সর্বস্তরের মানুষের উন্নয়ন করার জন্যই আগামী দিনে আপনাদের সঙ্গে সহযোগিতা করে যাব। আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর আমাদের সরকারের যে সমস্ত বিভিন্ন বিভাগের মাননীয় আধিকারিকগণ রয়েছেন, তিনাদের নিজের যোগ্যতায় সরকারিভাবে চেয়ার হোল্ড করছেন। জনপ্রতিনিধি আর আমলা, এটা ভারতবর্ষের গণতন্ত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। যিনারা নিজেদের পড়াশোনা করে যোগ্যতা অনুসারে যখন কোনো চেয়ারে হোল্ড করেন, এবং আমরা যখন মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষের সমর্থনে নির্বাচিত হই, তখন আমাদেরও একটা দায়িত্ব এসে যায় যে মানুষের কি প্রাথমিক চাহিদা, কি তাদের উপকার করতে পারি। সরকার যেমন মানুষের দ্বারা নির্বাচিত হয়, একইভাবে সরকারের বিভিন্ন পর্যায়ের যে আধিকারিকগণ, তেনারাও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় তেনাদের পরিবারের লোকজনদের ছেড়ে এখানে তাদের ডিউটি পালন করতে আসেন। আমরা কোনো মতেই কোনো কারোর সঙ্গে নিজেদের শত্রুতা তৈরি করব না বা তেনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করব না। আর তেনারাও নিশ্চয়ই নওদার বাসিন্দাদের উপরে কোনো অনৈতিক কাজ বা অঘোষিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। সরকারের যে সব রুলস বা যেসব জিও, যেসব অর্ডার রাজ্য স্তর থেকে
জেলা স্তরে আসবে, জেলা স্তর থেকে ব্লক লেভেল, ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেল। আমরা সবাই কিন্তু মানুষের সহযোগিতা করার জন্যই আমরা পলিটিক্সটাও করি। আর ওনারা ওনাদের চাকরিজীবী হিসাবে যে সমস্ত চেয়ার হোল্ড করে থাকেন তেনাদেরও দায়িত্বর মধ্যে পড়েন পরস্পরের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যেহেতু আগেই আমি স্বীকার করেছি যে আমি কৃষকের ঘরে জন্মগ্রহণ করলেও আমার বাবা মায়ের আমরা 5 ভাই ছিলাম, আমি ছোট। বড় দাদার বয়স আজকের দিনে 79 বছর, আমার 63 বছর চলছে। আমি বাড়ির ছোট ছেলে হিসাবে অনেক আদরে আমরা বড় হয়েছি, কিন্তু কখনো কৃষিকাজে, কৃষি জমির ব্যাপারে বা কৃষক কাজের কোনো সঙ্গে যুক্ত হতে পারিনি বা হইনি। কাজেই আমি কৃষি বিষয় নিয়ে খুব একটা বেশি কিছু আমার অভিজ্ঞতা নেই। কাজে আমি আপনাদের এই ব্যাপারে কোনো সাজেশন বা কি করলে আপনাদের ভালো হয়, কৃষি বিশেষজ্ঞ বা আমাদের এখানে কৃষি দপ্তরের যে সমস্ত সম্মানীয় আধিকারিক বৃন্দ রয়েছেন তেনারা নিশ্চয়ই এই কর্মশালার মূল উদ্দেশ্য কি, কৃষক ভাইদের কিসে কিসে ওনারা সাপোর্ট দিতে পারবেন, কি উপকার করতে পারবেন, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমার আরও কয়েকটি কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমাকে যেতে হবে। আমাকে এই যে আজকের এই যে কৃষকদের নিয়ে বা কৃষি দপ্তরের এই যে প্রাকৃতিক কৃষি কর্মশালা এখানে আমন্ত্রিত করার জন্য আমি কৃষি দপ্তরের মুর্শিদাবাদ জেলা এবং নওদা ব্লকের সহ কৃষি অধিকর্তা ম্যাডাম সহ এবং বিডিও সাহেব সহ সকলকেই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।